কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা বেদাত, জঘন্য বেদাত। নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। তারাবির সালাত পড়ে 4 রাকাত পরে পরে মোনাজাত বা 20 রাকাত পরে আবার আখিরি মোনাজাত, এগুলো বেদাত, এগুলোর কোনো দলিল নেই। ইমাম সালাম ফিরাইছে আর সংঘবদ্ধ, সমষ্টিবদ্ধ, জামাতবদ্ধ কোনো কিছু নেই। এরপর থেকে সালাম ফিরাবার সাথে সাথে পার্সোনাল কাজ শুরু। পণ্ডিত বিদগ্ধ জ্ঞানী মুসল্লিরা সালাতের ভিতরে কাঁদে, আর বেকুব মুসল্লিরা সালাম ফিরাই কাঁদে। নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই হাত তুলে মোনাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনের যত নামাজ পড়িয়েছেন, কোনো হাদিসে এরকম প্রমাণ নাই যে একদিনও একটা ফরজ নামাজের শেষে সকল সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন। এটাকে জরুরি মনে করলে, নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। একটা কথা কি জানেন, এই সত্য উচ্চারণটা করলে অনেকে আমার আহলে হাদিস বানিয়ে দিবে। সেটা হচ্ছে নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ছুটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন, কোন হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। সুতরাং এটা করা ঠিক হবে না, এটা খেলাফে সুন্নাহ অথবা এটা বিদআত। আল্লাহ রাসূল নামাজের পরে তিনি মুনাজাত সম্মিলিতভাবে দিতেন না। এটা শুনলে তো আমাকে ইউটিউবে আপনারা গালাগালি করবেন। আমি আপনাদেরকে হাত জোড় করে ক্ষমা চাই, গালাগালি না করে জিনিসগুলো বোঝেন, আমারও ভুল হতে পারে। জামাত নামাজের শেষে একত্রিতভাবে কালেকটিভলি হাত তুলে দোয়া করা, এটি বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই নামাজের ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত তিনি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই সেই আমলে কখনো বরকত বা কল্যাণ হতে পারে না। সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে হাত তুলে ইমাম সাহেবের নেতৃত্বে দোয়া করা, এটা কি সুন্নাত না বেদাত? কেমনে বেদাত? দোয়া করা কি খারাপ জিনিস? দোয়া তো ভালো জিনিস। 18,000 ওয়াক্তের এক ওয়াক্তেও সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হাত তুলে দোয়া করেন নাই। এটাই হলো সুন্নাত আর বেদাতের দলিল। এখন কেউ যদি বলে মিয়া দোয়া করতে আল্লাহ রাসূল নিষেধ করছে কিনা, নিষেধের হাদিস দেখান। তো নিষেধের হাদিস যদি থাকতো এটা তো আর বেদাত হইতো না, এটা হারাম হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাই দলিল। সম্মিলিত মোনাজাতের যে জায়গাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই জায়গাগুলোতে আমরা সম্মিলিত মোনাজাত, যেমন আমরা বললাম যে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা নামাজ, অথবা ধরুন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ, এই সকল জায়গাগুলোতে আমরা একত্রিতভাবে মোনাজাত করতে পারি। অন্য জায়গায় যাতে আমরা এগুলো না করি। যে জায়গাগুলোতে সকলকে নিয়ে মোনাজাত করেননি সেখানে যদি আমরা সকলকে নিয়ে মোনাজাত করতে চাই তাহলে দুটো প্রবলেম হবে। একটি প্রবলেম হলো রাসূলের সুন্নাহর ভায়োলেশন হচ্ছে, 2 নম্বর হচ্ছে মোনাজাত তো একান্ত আল্লাহর সাথে কথোপকথন। ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা, আমাদের যেটা স্টাডি সেটা হচ্ছে না করা। আমাদের মদিনা ইউনিভার্সিটির সমস্ত শাইখ, একজন শাইখকেও দেখিনি এই কাজ করতে। যেগুলো নগদ বেদাত বেটা, তওবা করে ফিরে আসতে হবে এখান থেকে। শুধু ফিরে আসা নয়, হুজুর জাতির সামনে দাঁড়িয়ে তওবা করতে হবে, ভুল হয়েছে আমার, এই কথা বলা ছাড়া আপনার কোনো বাঁচার পথ নেই। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে পাপ হতে হবে। রাসূলকে অপমান করা হবে, রাসূলকে অপমান করে কেউ জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে যে প্রক্রিয়ায় সামষ্টিকভাবে লোকদেরকে নিয়ে যে মুনাজাত করা হয় তাকে এই ধরনের কোনো মুনাজাত করেছেন মর্মে কোনো সহিহ অথবা দঈফ অথবা মিথ্যা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের কোথাও আসেনি। এটা যে বেদাত
800 বছর যাবৎ সালাফি বিদ্বানগুলো বলে আসছেন। ইবনে তাইমিয়া বলেছেন ফাহুয়া বিদআ, এটা বেদাত। ইবনুল কাইয়িম বলেছেন এটা তো বেদাত, এর পক্ষে কোনো হাসান হাদিসও নাই, সহিহ হাদিসও নাই। তারপরে ইবনু বাজ বলছেন ফাহুয়া বিদাতুম মুনকারা, এটা নিকৃষ্ট বেদাত। শেখ উসাইমিন বলছেন বিদাতুন বিলা শাক্কিন, নিঃসন্দেহে বেদাত। শেখ আলবানী বলছেন যে বিদাতুন লা আসলা লাহু, এটা বেদাত, এর কোনো শরীয়তে ভিত্তি নাই। এইভাবে সালাতের পরে একসাথে সম্মিলিত মুনাজাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত নেই, অথবা কোনো সুনির্দিষ্ট ইবাদতের সাথে হচ্ছে নিয়ম করে নেওয়া হচ্ছে যে এইভাবে মুনাজাত প্রতিদিন করা হচ্ছে, তাহলে সেটাও বেদাত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয় তাহলে সেটা করা যাবে না। ফরজ নামাজের শেষে দোয়া আছে, তবে সম্মিলিতটা নাই। দোয়া করছেন যদি মাঝে মধ্যে করে নেন একা একা কোনো অসুবিধা নেই, কিন্তু ইমাম দোয়া করবে আর সবাই সম্মিলিত আমিন আমিন বলবেন, এটা বেদাত কাজ। না নবী ঈসা আলাইহিস সালামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, চার ইমামের কোন ইমাম থেকে প্রমাণিত। কোন হানাফি ফিকাতে পাবেন না, হানাফি শাফি মালিক হাম্বলি কোন ফিকাতে খুঁজেন তো সালাম ফেরার পরে মোনাজাত আছে, করতে পাবেন না। দেখেন হাটহাজারিটা হানফি মাদ্রাসা নয় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কিনা? আজকে তো 40-45 বছর আগে দোয়া উঠে গেছে, এই সম্মিলিত মোনাজাত উঠে গেছে। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে মোনাজাত করার সালাতের চাইতে আর বড় কোনো মাধ্যম আছে? আল্লাহু আকবার বলে মোনাজাত শুরু হয়, মানে সালাত শুরু হয়, আর আসসালামু আলাইকুম বলে মোনাজাত শেষ হয়। আর যে বলে সালাম ফিরানোর পর হুজুরকে মোনাজাত করতে, সে হচ্ছে জাহেল, অজ্ঞ, মূর্খ। নামাজের পরে সম্মিলিত দোয়া করার একটি দলিল আমি আকরামুজ্জামান পাই নাই। আপনি যদি করেন আপনার দায়িত্বে করলেন, এটার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। রাসূল করে নাই, আপনি করাকে আবশ্যক মনে করছেন, এটা বিদআ। আল্লাহর কাছে এটার জন্য গুনাহ হচ্ছে, জবাব দিতে হবে। নামাজের পরে ইমাম দোয়া করবেন আর মুক্তাদিরা আমিন আমিন বা যৌথভাবে যে দোয়াটা প্রচলন আছে আমাদের দেশে, এভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে কখনোই করেন নাই বা করতেও বলেন নাই, অতএব এটা একটা বিদআত। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই, এটা একটা স্বীকৃত বিদআত।